মানে দেশ নিয়ে তারা বিজনেস করতে চাচ্ছে, আসলে ষড়যন্ত্র চলছে আমরা জানি। ওয়াকার সাহেবের সময় আছে যে প্রমাণ করার বাংলাদেশ পন্থী কিনা সে হাসিনা পন্থী। কিছু করতে পারবো না, আমরা কিছু করতে আসি নাই ভাই, আমরা আমাদের সঠিক অধিকার সঠিক বিচার আদায় করতে আসি ভাই। 10 জন 11 জন প্রশ্ন লাগে না, সঠিক দর্শন হলে দরকার, সঠিক দর্শন আসলে আসবে, যদি সে আসতে চায় আসবে, সেটা তো আমাদের হাতে নেই, জনগণ জানে, জনগণ তাদেরকে বলবে, কারণ জনগণই নির্বাচন করে, জনগণই ভোট দেয়, জনগণের হাতেই সব। আমি তো বললামই যে তাদের পক্ষ থেকে আমরা আসছি। আমাদের চেষ্টা থাকবে, আমরা দাবি করতেছি। টাকার লোভে পড়ে মানুষের কাছে মানে ছাত্র জনতাকে বিক্রি করে দিবে এবং তারা আবার অপরাজনীতি শুরু করবে। মানে দেশ নিয়ে তারা বিজনেস করতে চাচ্ছে, আসলে ষড়যন্ত্র চলছে আমরা জানি, কিন্তু এটা কখনোই সম্ভব হবে না। কারণ আমরা জুলাইয়ের আন্দোলনকারীরা এবং বাংলার সাধারণ জনগণ বেঁচে থাকতে আমরা কখনোই হাসিনা এবং তার দর্শকদের বাংলাদেশে ফিরে আসতে দিব না, এটা ক্লিয়ার কথা। যদি তারা আমরা এরকম কাউকে দেখি যে ফ্যাসিবাদী মনোভাবে নিয়ে তারা রাজনীতিতে আসছে, আওয়ামী লীগের নামধারী কেউ না হলে অন্য কেউ যদি কোনো ফ্যাসিবাদের কোনো পুনরাবৃত্তি করতে চায়, তারাও বাংলাদেশে বেশি দিন রাজনীতি করতে পারবে না, তারাও টিকে থাকতে পারবে না। হাসনাত সঠিক হয়ে থাকে, আমরা হাসনাতকে সাপোর্ট করবো, যেই সঠিক তাকে সাপোর্ট করবো আমরা। তবে আমার এখানে ওয়াকার সাহেবের উপরে বাংলাদেশের মানুষ যে একটা বলে যে শেখ হাসিনা খুব কাছের মানুষ, ওয়াকার সাহেবের সময় আছে যে প্রমাণ করার বাংলাদেশ পন্থী কিনা সে হাসিনা পন্থী। সবাই